ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা খালেদা, চেয়ারটা বেশি দিন থাকে না, চেয়ারটা বেশি দিন থাকে না। ক্ষমতার দাপট দেখিয়ে চাঁদাবাজি করতে পারবেন না, ক্ষমতার দাপট দেখিয়ে টেন্ডারবাজি করতে পারবেন না, ক্ষমতার দাপট দেখিয়ে আলেমদের উপর চোখ রাঙানি করতে পারবেন না। একজন দিয়ে গিয়ে দিল্লিতে পড়েছে, আপনি দিল্লিতেও জায়গা পাবেন না, ঠিক কি না? একজন দিল্লিতে গিয়েছে, ফিরআউন 400 বছর রাজত্ব পাওয়ার পরেও তাকে আল্লাহ চুবিয়ে চুবিয়ে মেরেছেন, নমরুদকে জুতার পিটনি খাওয়িয়েছেন। আর আপনি এমন ক্ষমতা দেখাতে যায়েন না, বাংলাদেশ থেকে দিল্লিতেও জায়গা পাবেন না, বঙ্গোপসাগর ছাড়া আপনার কোনো স্থান হবে না, ঠিক কি না? কখনোই ক্ষমতা দেখাবেন না। আল্লাহ বলছেন, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমি কখনোই মাজলুমের কষ্ট সহ্য করতে পারি না। যখন মাজলুম কষ্ট পায় তখন আমি এর প্রতিশোধ নিয়ে নিই। মাজলুমের চোখের পানি আমি সহ্য করতে পারি না। একদিন পরে হলেও হাসিনার মতো দিল্লিতে পালাতে হবে, ঠিক কি না? দ্বিতীয়বার কেউ স্বৈরাচার হওয়ার চেষ্টা করবেন না। আমার কথায় কষ্ট পেতে পারেন, কিন্তু কোনো কষ্ট পেলে কিচ্ছু করার নাই। বাংলার জমিনে এই ক্ষমতার দাপট দেখায় দেখায় কত মানুষ, কত সম্রাট এলো গেল, কেউ কখনোই ক্ষমতা দেখাতে টিকতে পারলো না। বর্তমান স্বৈরাচার বলেছিল আমি ক্ষমতায় স্থায়িত্ব করব, আল্লাহ নিজে বলেছেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ক্ষমতার মালিক আমি, আর আমার উপর দিয়ে স্থায়িত্ব ক্ষমতা যে দেখাতে চায় আমি তাকে অপমান করে রাত দিনে যেভাবেই হোক অপমান করে তাকে দেশ থেকে পলায়ন করাই, ঠিক কিনা?